নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে ঘি তুলে দেখাবো কিভাবে করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই দেখুন, দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে একটু করে সর তুলে তুলে এতটা হয়েছে, পুরো এক বাটি হয়ে গেছে। আজকে সেই সরটা দিয়ে আমি ঘি বানিয়ে দেখাবো। দেখুন, এটা হচ্ছে পাথরের থালা। আগের মানুষ কিন্তু এই পাথরের থালাটাই সর বাটতো, তো আজকে আমি সেই পাথরের থালাটাই নিয়েছি। এই ঘি সরটা আমি এই পাথরের থালায় তুলে নিচ্ছি। সবাই তো ভালো করে বেটে নেয়, ব্লেন্ড করে নেয়, তো আগের মানুষ তো আসলে ব্লেন্ডারও ছিল না, বাটতো না। এই পাথরের থালাটাই আমি ভালো করে মেখে নেব মাখনটা ওঠার জন্য। দেখেন, মাখনটা একদম মিহি হয়ে গেছে। কি সুন্দর মাখন, হাতেই বোঝা যাচ্ছে। ব্লেন্ডার থেকেও কিন্তু খুব ভালো হয়েছে। এই পাথরের থালায়ও কিন্তু একটা ধার আছে পাটার মতো। সরটা জাল দেওয়ার আগেই কিন্তু মাখন বাটাতে ঘি ঘি দেখা যাচ্ছে। এই দেখুন, মাখনটা জলে দেওয়ার আগেই কিন্তু ঘিটা ভেসে উঠেছে। একদম কি সুন্দর ঘি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পাথরের কিন্তু একটা আলাদা গুণ আছে, যেটা আসলে ইসেও হয় না, ব্লেন্ডারেও ভালো হয় না। দেখুন আমার পাথরের কি গুণ, পাথরের গুণে কি সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু বরফের জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে মাখনটা বের করে নেব। স্টিলের গামলায় ঢেলে নিচ্ছি ধোয়ার জন্য। এই যে আমি বরফের জলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর আমার বাটারটা হয়ে গেছে। এবার আমি যে কড়াইতে জাল দেব সেই কড়াইতে তুলে নিচ্ছি। এই দেখেন, একে একে আমার সব মাখন তোলা হয়ে গেছে। এবার শুধু নিচেই ঘোলটা রয়ে গেছে। এটা তো আসলে আমাদের গ্রাম্য ভাষায় ঘোল বলে। তো এটার মধ্যে একটু লেবু আর বিট নুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা খাওয়া এই গরমের সময় খুবই উপকার। এই গরমে ঘোল খেলে গরম কেটে যাবে, ওষুধ ছাড়াই গরমের কাজ করবে। এটা আমি ফেলবো না, রেখে দেব, পরে দেখি সবাই মিলে একসঙ্গে খাবো। এবার আমি এই কড়াইতেই ঘিটা জাল দিয়ে নেব। এই দেখুন, আমি ঘিটা জাল দিচ্ছি। জাল দিতেই কিন্তু ঘি কি সুন্দর বেরিয়ে আসছে, মাখন থেকে ঘি ছেড়ে দিছে। এই দেখুন, আমার ঘিটা উপরে ভেসে উঠছে, আর মাখনের যে দুধের চাষিটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। একদম গাওয়া ঘিয়ের সেন বেরিয়ে গেছে।
এই দুধের চাষি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা। এই ঘি জ্বালানোর পর চাষিটা কেউ ফেলবে না। এই দেখুন আমার হাতে গুঁড়ো হলুদ, এটাও একটা টিপস। এই গুঁড়ো হলুদটা দিয়ে ঘিটা জাল দিলে সারা বছর ঘি ফ্রিজ ছাড়া বাইরেও রেখে খাওয়া যাবে, একটুও গন্ধ হবে না। সারা বছর 2-3 বছর রাখলেও কিচ্ছু হবে না। এই দেখুন আমি একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, আর ঘিয়ের কালারটাও অনেক সুন্দর হবে। এই ঘিয়ের চাষিটা কিন্তু এরকম কড়াইতে লাগা লাগা হয়ে যাবে, তারপরে ঢালতে হবে। এই গরম গরম না ঢেলে নিলে চাষিতে কিন্তু আবার ঘি টেনে নেবে। আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। ঘিয়ের কি সুন্দর কালারটা হয়েছে। কালারটা তো আসলে আপনাদের দেখাতে পারছি, কিন্তু গাওয়া ঘিয়ের সেন্টটা দিতে পারছি না। তো আমার ভিডিও দেখে বাড়িতে বানিয়ে খাবেন, ঠিক এরকম ফ্লেভারই পাবেন। তো আমার এটা কিন্তু ঘিয়েরই কৌটা, ঘিটা ফুরিয়ে গেছিলো। এই ঘি কৌটাতেই আমি ঘিটা ঢেলে নিচ্ছি। না,